নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আমার চ্যানেলে এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম শ্রেণীর অন্তর্গত যে ইংলিশ বইটি রয়েছে তার যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ রিভিশন লেসন, সেটার দুটো ভিডিও অলরেডি করে দিয়েছি, যেখানে পুরো গল্পটা আমি তোমাদের বর্ণনা করে বাংলায় বলে দিয়েছি এবং কয়েকটা প্রশ্ন উত্তরও করে দিয়েছি। আপাতত 3B পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমার চ্যানেলে করে দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে সে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের এর পরের যে প্রশ্ন উত্তরগুলো করতে চলেছি সেগুলো বুঝতে সুবিধা হবে। এবং আজকের ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা পারলে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তাহলে চলো আর দেরি না করে এবার শুরু করা যাক। এর আগে আমাদের 3B পর্যন্ত প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, তাই আমি তারপর থেকে শুরু করছি। এখানে দেখো বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, চলো তাহলে আমি ওগুলো একে একে পড়ি এবং তার উত্তরগুলো বলে দিই। তোমরা খাতায় পারলে লিখে নিও। প্রথম প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? অবশ্যই সেটা কলকাতা হয়ে যাবে, KOLKATA। এর পরের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানীর নাম কি? এর উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। এর পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানীর নাম কি? তার উত্তর হয়ে যাবে পাটনা। এর পরের প্রশ্ন আছে, হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? এখানে বলা হয়েছে যে কোন রাজ্যের রাজধানী হলো রাঁচি, তাহলে এখানে সেই রাজ্যের নাম হয়ে যাবে ঝাড়খণ্ড। এর পরের প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? এখানে বলা হয়েছে কোন রাজ্যের রাজধানীর নাম মুম্বাই, তাহলে এর উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এর পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ু এই রাজ্যের ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? এর উত্তর হয়ে যাবে চেন্নাই। এর পরের প্রশ্ন আছে, হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি? হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? এর উত্তর হবে তেলেঙ্গানা, অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদ অবস্থিত। এরপর লাস্ট কোশ্চেন আছে, দেখে নাও, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? অর্থাৎ কোন শহরকে গোলাপি শহর বলা হয়? এর উত্তর হয়ে যাবে জয়পুর। এরপর চলে আসি অ্যাক্টিভিটি 4-এ। দেখো কি বলা হয়েছে, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। অর্থাৎ এটা একটা ম্যাচিং দিয়েছে, যেখানে দুটো কলাম করা আছে, এ আর বি। এবার কলাম এতে যেগুলো লেখা আছে কয়েকটা দেখো পেশার নাম লেখা আছে, সেই পেশার সাথে মিলিয়ে তাদের কি কি কাজ হয় সেগুলো কলাম বিতে দেওয়া আছে, তার সাথেই ম্যাচ করতে হবে। আর একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, চলো বাকিগুলো পরপর করে নেওয়া যাক। এখানে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা রং দিয়ে প্রত্যেকটা ম্যাচিং করে দেখিয়ে দিয়েছি, তোমরা পরে ভালো করে চাইলে দেখে নিতে পারো। এখন আমি একবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি। প্রথমেরটায় দেখো করে দেওয়া আছে, এ কলামে আছে ম্যাসন এবং বি কলামে দেখো মেলানো হয়েছে মেক্স হাউসেস। অর্থাৎ ম্যাসন হচ্ছে যারা ঘর বা বাড়ি তৈরি করে। এরপর আছে পোর্টার। পোর্টার হলো দেখো লাল কালি দিয়ে এখানে করে দেওয়া আছে ক্যারিস গুডস, যারা জিনিসপত্র বহন করে। এরপর আছে ডক্টর, হলুদ কালার দিয়ে করে দিয়েছি, যারা কি করে পেশেন্টদের দেখাশোনা করে, তাই এখানে দেখো লেখা আছে লুকস আফটার পেশেন্টস। এভাবেই করেছি দেখো পরপর। সোলজার, তারা কি করে ফাইটস ইন ওয়ার্স। এরপর আছে বারবার অর্থাৎ নাপিত। নাপিত আমাদের তো চুল কাটে, তাই এখানে দেখো সবুজ কালি দিয়ে করে দেওয়া আছে কাটস হেয়ার। এরপর আছে পাইলট, যারা কিনা এরোপ্লেন চালায়, তাই দেখো বি কলামে করা আছে নীল কালি দিয়ে ড্রাইভস এরোপ্লেনস। এরপর আছে কবলার, কবলাররা কি করে রিপেয়ার্স শুজ। তারপর আছে পটার, পটাররা কি করে দেখো ব্ল্যাক কালিতে ম্যাচিং করা আছে বি কলামের সাথে মেক্স আর্থেন পটস, অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরি করে। এরপর আছে দেখো পোস্টম্যান,
পোস্টম্যানরা কি করে, অরেঞ্জ কালিতে দেখো ম্যাচিং করা আছে, ডেলিভার্স লেটার্স। তারপর আছে ওয়াশারম্যান, ওয়াশারম্যান কি করে, ওয়াশেস ক্লোথস। তারপর আছে কার্পেন্টার, কার্পেন্টার অর্থাৎ ছুতোর, এরা কি করে, মেক্স চেয়ার্স টেবিলস, এরা কাঠের জিনিসপত্র যেমন চেয়ার টেবিল তৈরি করে। তারপর আছে টেলার, টেলার কি করে, কাপড় জামা সেলাই করে, সেজন্য দেখো লেখা আছে স্টিচেস ক্লোথস। এখানেই কিন্তু এই ম্যাচিংটা শেষ হলো। এরপর চলে আসি অ্যাক্টিভিটি 5-এ। এখানে দেখো দেওয়া আছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে আবার কয়েকটা ব্র্যাকেটে শব্দও দেওয়া আছে, যার মধ্যে থেকে সঠিকটা আমাদেরকে বেছে নিতে হবে, অর্থাৎ চুজ করে নিতে হবে। তাহলে চলো পরপর দেখি যেখানে সঠিক কোন ওয়ার্ডটা বসতে পারে। প্রথমে চলো সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। কি দেওয়া আছে, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ টু দ্য ভিলেজ ফেয়ার। অর্থাৎ লাস্ট উইকের কথা বলেছে, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি পাস্ট টেন্সে হবে। তাই যখন আমাদের ওয়ার্ডগুলো চুজ করতে হবে তখন একটু খেয়াল রাখতে হবে যে ঘটনাটা কিন্তু পাস্ট এর, অর্থাৎ অতীতে ঘটে গেছে এরকম একটা ঘটনার কথা এখানে বলা হয়েছে। তাই যে ওয়ার্ডগুলো আমরা চুজ করব সবই কিন্তু পাস্ট টেন্সেই হবে। তাহলে চলো করে নেওয়া যাক। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু ভিলেজ ফেয়ার, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট করেছি। তারপর হচ্ছে দেয়ার ওয়াজ মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড, ওয়ান্ট হবে না কিন্তু ওয়ান্টেড হবে, ওয়ান্টের পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, ফুল স্টপ। উই বট, বাইয়ের পাস্ট টেন্স যেহেতু বট হয় তাই এখানে বট হবে। উই বট টিকিটস ফর ইট, আমরা কিনেছিলাম তার জন্য টিকিটস। টিকিটস কেন আছে, এখানে দুজনের জন্য কিনেছে তাই টিকিটস হয়েছে, না হলে একটা হলে টিকিট হতো। এরপর উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট, ইটের পাস্ট টেন্স এট, ফুড। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম বা খেলাম। তারপর দেখো কি বলা আছে, ইট ওয়াজ গেটিং লেট, তারপর তাদের দেরি হয়ে গেছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, তাই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 7-এ। এখানে লেখা আছে দেখো হু অ্যাম আই, আমি কে। এতে বলা আছে আই ডেলিভার লেটার্স, আমি বিতরণ করি চিঠি, অ্যান্ড পার্সেলস, এবং পার্সেল টু ইয়োর হাউসেস, তোমাদের বাড়িতে। আই অ্যাম এ, আমি হলাম একটি। বলো তো তোমরা আমাদের চিঠি এবং পার্সেল বাড়িতে কারা দিয়ে যান? তারা হলেন পোস্টম্যান। পোস্টম্যান হলেন তারাই যারা আমাদের বাড়িতে চিঠি এবং পার্সেল ইত্যাদি দিয়ে যান। তাই এখানে উত্তর হয়ে যাবে আই অ্যাম এ পোস্টম্যান। এরপর চলে আসি বিতে। বলা হয়েছে আই অ্যাসিস্ট ডক্টরস, আমি সাহায্য করি ডাক্তারদের। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আমি যারা অসুস্থ তাদেরকে দেখাশোনা করি হাসপাতালে। আই অ্যাম এ কি হবে বলো তো? নার্স, একদম ঠিক। এই নার্স মানে হচ্ছে সেবিকা। নার্সরা আমাদের হাসপাতালে রোগী বা অসুস্থ যারা আছে তাদেরকে দেখাশোনা করেন এবং ডাক্তারদেরও সাহায্য করেন। এরপর নাম্বার সিতে বলা হয়েছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাতে পারি। আই অ্যাম এ, তাহলে আমি কে? আমি হলাম ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার। এরপরে দেখো ডিএ আছে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি খেতে বা জমিতে সারাদিন কাজ করি। আই গ্রো ক্রপস, আমি উৎপন্ন করি ফসল। আই অ্যাম এ কী হবে বলো তো? চাষি, অর্থাৎ আই অ্যাম এ ফার্মার, FARMER। এরপর চলে আসি অ্যাক্টিভিটি 8-এ। এখানে কি আছে দেখো, বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস অথবা ইএস অথবা IES, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে বলেছে এক বচন অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল মানে বহু বচনে পরিণত করতে হবে, একটা করে দেওয়া আছে। এখানে দেখো সিঙ্গুলার অর্থাৎ এক বচনে ঘরে দেওয়া আছে ব্যাট এবং প্লুরালে দেওয়া আছে অনেকগুলো ব্যাট অর্থাৎ
ব্যাটস লেখা আছে সেই জন্য। এখানে দেখো ব্যাটের সাথে এস যোগ করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এস ছাড়াও ইএস বা আইইএসও যুক্ত হতে পারে। চলো আমরা পরপর দেখে নিই। এরপর আছে বুক অর্থাৎ একটা বই। তাহলে বহুবচন বা প্লুরালের ঘরে বসে যাবে বুকস, মানে অনেকগুলো বই। তারপর আছে বল অর্থাৎ একটা বল। তাহলে অনেকগুলো বল হলে কি হয়ে যাবে? বলস। দেখো বলের সাথে একটা এস যোগ করে দিয়েছি। এরপর চলে আসি দেখো বাস। বাস আছে, কিন্তু এদিকে দেখো বাস তো লিখেছি, কিন্তু শুধু এস না দিয়ে ইএস যোগ করেছি। এখানেই দেখো পার্থক্যটা তোমরা বুঝতে পারবে যে কোথায় এস আর কোথায় ইএস বসছে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপর আছে অ্যাশ, মানে একটা গাধা। তাহলে অনেকগুলো গাধা হলে কি হবে? অ্যাশেস। এখানেও ইএস যুক্ত হয়েছে। তারপর আছে মসকিউটো অর্থাৎ একটা মশা। তারপর লিখেছি দেখো প্লুরালের ঘরে মসকিউটোজ, ইএস যোগ করে অনেকগুলো মশা হয়ে গেছে। তারপর হচ্ছে বাটারফ্লাই। এখানে দেখো বাটারফ্লাইজ করা আছে আইইএস যোগ করে। ওয়াইটাকে আইইএস দিয়ে করলেই কিন্তু অনেকগুলো বাটারফ্লাই বোঝানো হয়। এরপর আছে বাফালো অর্থাৎ মহিষ। অনেকগুলো বাফালো হলে কি হবে? বাফালোজ অর্থাৎ ইএস যোগ করে দিলেই হবে। এরপর সবশেষে রয়েছে ডাঙ্কি। ডাঙ্কি মানে গাধা, তাই অনেকগুলো ডাঙ্কি হলে কি হয়ে যাবে? ডাঙ্কিজ। এখানে শুধু এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে। এরপর চলে আসি অ্যাক্টিভিটি 9-এ। এখানে দেখো বলা আছে পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। বলেছে সঠিক উত্তরে টিক দিতে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে চলো দেখে নিই কী করা আছে। এতে দেওয়া আছে আই ড্যাশ রিডিং এ বুক, অর্থাৎ আয়ের সাথে কি যাবে? অ্যাম না ইজ? এখানে দেখো করে দেওয়া আছে অ্যাম, এবং আমরা সকলেই জানি আয়ের সাথে অ্যাম যায়। তাহলে আই অ্যাম রিডিং আ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ছি। এরপর নাম্বার বিতে আছে মাই সিস্টার, তার সাথে কি যাবে বলো? কোন বিভার্বটা যাবে? অ্যাম না ইজ? অবশ্যই ইজ, কারণ অ্যাম তো আয়ের সাথে যায়। তাই এখানে হবে মাই সিস্টার ইজ প্লেয়িং। এখানে দেখো ইজ হচ্ছে কারণ সিস্টার অর্থাৎ একটা বোনের জন্য বলা আছে। সিস্টার্স বলা থাকলে কিন্তু আর হয়ে যেত, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলা করছে। এরপর সিতে বলা আছে মাই প্যারেন্টস, কি হবে বলো? অবশ্যই আর হবে, কারণ প্যারেন্টস বলা আছে, মা এবং বাবা দুজনের কথাই বলা আছে। তাই মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার বাবা মা খেতে কাজ করছেন। এরপর চলে আসো নাম্বার ডিতে। এখানে বলা আছে আওয়ার টিচার ইজ অর আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে দেখো আওয়ার টিচার বলা আছে, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকার কথা বলা হচ্ছে, তাই এখানে হয়ে যাবে ইজ। তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক বা শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে লিখছেন। এরপর লাস্ট চলে আসো নাম্বার ইতে, ইউ ড্যাশ সুইমিং। অবশ্যই ইউ এর সাথে কিন্তু আর সব সময় যায়, তাই এখানে হয়ে যাবে ইউ আর সুইমিং, অর্থাৎ তুমি সাঁতার কাটছো। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বাড়ালাম না। এর পরের এবং শেষ পর্ব অতি শীঘ্রই আমি নিয়ে আসতে চলেছি, এবং তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আমিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো, এবং তোমাদের সাথে সেটা শেয়ার করে নিতে পারবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।